আজকে আমাদের মিড টার্মের পর প্রথম ক্লাস উইক 7 লেসন 13 এন্ড লেসন 14। তো আমরা এখান থেকে যেহেতু তোমাদের মিড টার্মটা যেভাবে নেওয়া হয়েছে ফাইনাল পরীক্ষাটা সেভাবেই নেওয়া হবে, যেহেতু 19 তারিখ পর্যন্ত 19 ডিসেম্বর পর্যন্ত অলরেডি মিড টার্ম পরীক্ষা যেভাবে নেওয়া হয়েছে ফাইনাল পরীক্ষাটা সেভাবেই নেওয়া হবে। তো ফাইনালে মার্ক হচ্ছে 50, এর মধ্যে 40 নিব আমরা অ্যাসাইনমেন্টে, আর 10 মার্কস আমরা নিব ভাইভায়। তো যেহেতু ক্লাস মানে ফাইনাল পরীক্ষা রিটেন আকারে নেওয়ার কোনো সম্ভাবনা নাই, যে 19 তারিখ পর্যন্ত 1500, মানে 15 তারিখ থেকে ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা। তার মানে অবশ্যই আমাদের এখানেই কন্টিনিউ করতে হবে। তো যার কারণে অ্যাসাইনমেন্টে মার্ক থাকবে 40, দ্যাট মিনস আমি 4টা অথবা 5টা অ্যাসাইনমেন্ট যে কয়টাই দিই ওখান থেকে আমি 40 কাউন্ট করব। আর 10 মার্ক যে ভাইবা হবে সে ভাইবার নিয়ম তো মিড টার্মে যেভাবে নেওয়া হয়েছে ওইভাবেই। যারা ভাইবা দেওয়া নাই, এবার কিন্তু ভাইবার মার্কের সাথে অ্যাটেন্ডেন্সের মার্ক 20 মার্ক 20 মার্কস আমার হাতে আছে। পুরোটাই কিন্তু কাউন্ট ওইভাবে করে করব আমি, যে যারা অ্যাটেন্ডেন্সে আসেনি, তারপর প্লাস ভাইবা দেয়নি, তাদের মার্কিংটা সেভাবে হবে। তো আমি যেটা বললাম, এখন আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস থেকে অ্যাসাইনমেন্ট থাকবে, এভাবে প্রত্যেকটা ক্লাসে পরে অ্যাসাইনমেন্ট থাকবে এবং অ্যাসাইনমেন্ট উপরে মার্ক 40 থাকবে, এটা বলা হয়েছে। আর মিড টার্মে যেমন দেখা গেছে যে কেউ কেউ বলছে যে এখনো ইভেন একজন অ্যাসাইনমেন্ট দেয় নাই। তো মানে অ্যাসাইনমেন্ট যারা, যে টাইমটা দেওয়া হবে ফাইনালের মধ্যে কিন্তু কোনো মানে এক্সটেন্ড করার কোনো ওয়ে থাকবে না, কারণ ফাইনালে কিন্তু রেজাল্ট আমি ফাইনাল পোর্টালে আপলোড করব। সেখানে কিন্তু তোমাদের যেমন মিড টার্মে এখানে আমি রেজাল্ট শিট দিয়ে দিয়েছি, এভাবে কিন্তু কোনো শিট আসবে না। ফাইনালের রেজাল্টটা অটোমেটিক তোমার পোর্টালে আছে সেখানে জমা হবে। সো সেখানে অ্যাসাইনমেন্ট টাইম বাড়ানোর কোনো ওয়ে থাকবে না। যে টাইমটা লাস্ট ডেট দেওয়া হবে ওই টাইমেই আমি ইভালুয়েশন করে সেটাকে আমি ফাইনালি আপলোড করতে হবে আমার। সো তোমাদের সেইভাবে প্রিপারেশন নিও যাতে টাইম এক্সটেন্ড হবে না। আমি রেগুলার অ্যাসাইনমেন্ট রেগুলার তোমরা যদি করে ফেলো তাহলে তোমাদেরই লাভ, তাহলে তোমাদের ফাইনাল পরীক্ষার সময় যে শুধুমাত্র ভাইবার প্রিপারেশন নিলেই হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো, আমি ক্লাসে যাচ্ছি। আমাদের আজকে লেসন 13 এন্ড লেসন 14। তো আমরা প্রথম লেসন 13 থেকে শুরু করি। লেসন 13 এ আছে নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা। তো আমরা এর আগে দেখেছিলাম গাউস ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা, গাউস ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা, নিউটন ফরওয়ার্ড, নিউটন ব্যাকওয়ার্ড, এই চারটা আমরা দেখে আসছি। তো এবার যেটা দেখতেছি নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা। তো আমরা এতদিন যে ম্যাথ গুলো করেছি বা যে ফর্মুলা গুলো করেছি সেখানে যে শ্রেণী ব্যক্তি বা এর যে ডিফারেন্সটা ছিল, যেমন 5, 10, 15, মানে 5 ব্যক্তি করে আছে, এরকম ছিল 1, 2, 3, 4, এক ব্যক্তি করে আছে। মানে একটা নির্দিষ্ট ব্যক্তি, মানে নির্দিষ্ট হার পাওয়ার পর সেটা আমাদের সেরকম দেওয়া ছিল, মানে সাজিয়ে দেওয়া ছিল। কিন্তু আজকের ক্লাসে আমরা যেটা পড়বো সেখানে আমাদের ডিফারেন্সটা এরকম থাকবে না। যেমন একটা থাকলো, প্রথম যে শ্রেণীর মান দেওয়া আছে সেটা 1 থাকলো, তারপরটা 3 থাকলো, তারপরটা আবার 4 থাকলো, তারপরটা আবার 7 থাকলো, এরকম করে থাকবে। যদি এরকম ডিফারেন্সটাকে আমাদের এক্সাক্ট না থাকে, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে সেটাকে ইন্টারপোলেশন ফর্মুলা আমাদের করব, সেই জন্য প্রথমে আমরা নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা দেখবো, তারপর ল্যাগ্রেঞ্জ ফর্মুলা দেখবো। আজকে এই দুটাই দেখবো। তো আজকের এই যে জিনিসটা মেইন হচ্ছে, যদি তোমাদের ইকুয়াল ইন্টারভ্যাল থাকে তার জন্য আমরা নিউটন ফরওয়ার্ড, নিউটন ব্যাকওয়ার্ড, গাউস ফরওয়ার্ড, গাউস ব্যাকওয়ার্ড এই চারটা মেথড করেছি। আর যদি আমরা ইকুয়াল ইন্টারভ্যাল না থাকে, আনইকুয়াল ইন্টারভ্যাল থাকে, সেক্ষেত্রে আমরা দুটা বা যে দুটা করব সে দুটো হচ্ছে নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা আর ল্যাগ্রেঞ্জ ফর্মুলা। এই দুটো আমরা করবো। তো এটা কিন্তু তোমাদের ভাইবার যেহেতু হবে, আমি ভাইবার প্রশ্ন কিন্তু বলে দিচ্ছি যে যদি এরকম থাকে ইকুয়াল ইন্টারভ্যালের একটা সূত্রের নাম বলো বা ফর্মুলার নাম বলো, সেক্ষেত্রে ওই চারটা বলতে হবে। আর আনইকুয়াল ইন্টারভ্যালের জন্য যদি বলতে হয় তাহলে এইগুলো বলতে হবে। এগুলো কিন্তু ভাইবার কোশ্চেন হবে, প্লাস তোমাদের এটা জানার খুবই দরকার, কারণ তোমাদের এর পরে কিন্তু থার্ড ইয়ারে কিন্তু আবার নিউমেরিক্যাল অ্যানালাইসিস 2 আছে। তো এগুলো এখান থেকে জেনে যেতে হবে। তো আমরা ম্যাথে আমরা সূত্রে আসতেছি। নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা। Newton divided difference interpolation formula is an interpolation technique used when the interval difference is not same for all sequence of values. তো এই কথাটাই বলছে, when the interval difference is not same for all sequence of value, ওই যে আনইকুয়াল ইন্টারভ্যালের কথা বললাম সেটা। Suppose f of x naught, f of x1, f of x2 dot dot f of xn be the n plus 1 value of the function y equal to f of x. f of x এর
n+1 সংখ্যক ভ্যালু দেওয়া আছে corresponding to the arguments x equal to x naught, x1, x2 dot dot xn where the interval differences are not same। এই কথাটাই বলছে যে ইন্টারভ্যাল যে ডিফারেন্সটা আছে সেটা সেম হবে না। তো এভাবে করে এখানে কিভাবে দেন দ্য ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্স অফ দ্য গিভেন ভ্যালু, কিভাবে ডিভাইডেড ডিফারেন্স বের করব। প্রথম আমাদের দুটো ভ্যালু নিব x0 আর x1, এই দুটোর জন্য f of x0 x1 is equal to f of x1 minus f of x0 divided by x1 minus x0। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্স। এরপর যদি সেকেন্ড ডিভাইডেড ডিফারেন্স হয় তখন তিনটা নিব x0 x1 x2। তো এরকম হবে f of x1 minus f1 f1 x1 x2 minus f of x0 x1 divided by x2 minus x0। এভাবে করে আমাদের ডিভাইডেড ডিফারেন্স গুলো আমরা পেতে থাকবো। আলটিমেটলি আমাদের যে এখানে অনেকগুলো সূত্র আছে, তো এরপরে লাস্টে যে ফর্মুলাটা আছে আমরা জেনারেলি যেটা মনে রাখতে হবে আমাদের, সেই ফর্মুলাটা এই যে Newton divided difference interpolation formula is f of x is equal to f of x naught plus f of x naught, x1। এই যে f of x naught, x1 টা কিভাবে বের করবা সেটা কিন্তু এই উপরেই আমরা করেছি। f of x naught, x1 is equal to f of x1 minus f of x naught divided by x1 minus x naught। এটা ফার্স্ট ডিফারেন্স। তারপরটা হচ্ছে x minus x naught, তারপর x minus x1 f of x naught x1 x2, এটা হচ্ছে সেকেন্ড ডিফারেন্স। তারপরে x minus x naught x minus x1 ডট ডট এভাবে করে যতটা ডিফারেন্স লাগবে ততটা ডিফারেন্স আমরা এইভাবে নিয়ে নেব। আমরা এখানে এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। আমাদের এখানে এক্সাম্পল আমরা দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এক্সাম্পল 1 এ যেটা আছে, কম্পিউট f of 0.3 ফর দ্য ডাটা। f of 0.3 মানটা বের করতে বলছে। তো আমাদের এখানে ডাটা যেটা দেওয়া আছে সেটা x ইকুয়াল টু দেখো 0 1 3 4 7, এখানে কিন্তু 0 এর পর 1 আছে, এখান থেকে এটার ডিফারেন্স হচ্ছে 1, 1 থেকে 3 এর ডিফারেন্স হচ্ছে 2, 3 থেকে 4 ডিফারেন্স আবার 1, 4 থেকে 7 এর ডিফারেন্স আবার 3। তো এভাবে ইকুয়াল না আনইকুয়াল দেখতেই পাচ্ছি। তো অবশ্যই আমাদের কিন্তু আগের যে চারটা পড়ে আসছি সে চারটার মাথায় থাকবে না, পরে এটা নির্দেশ করতে হবে। তো এর জন্য f of x এর মানটা দেওয়া আছে 1 3, এটা দেওয়া আছে, আমরা এটা বের করব আমাদের 0.3 এর মান, তার মানে 0 থেকে 1 এর ভিতরে একটা মান বের করতে হবে। অবশ্যই 1 থেকে 3 আছে, এর ভিতরে একটা মান আমরা পাবো। তো যাই হোক আমরা এবার সূত্রে যাচ্ছি। প্রথম আমাদের কাজ হচ্ছে ডিভাইডেড ডিফারেন্স টেবিলটা বের করা। তো খেয়াল করো xi দেওয়া আছে 0 1 3 4 7, fi দেওয়া আছে 1 3 49 129 13 দেওয়া আছে। প্রথম এই যে ঘরটা করা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্সের টেবিল। ফার্স্ট ডিফারেন্সের টেবিলটা আমরা কিভাবে বের করব, এখানে খেয়াল রাখতে হবে। দেখো আমাদের সূত্র ছিল এফ অফ, এখানে সূত্রটা আমি একটু দেখে আসি, সূত্রটা আমাদের কি ছিল, এফ অফ এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স নট ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স নট, এর জন্য সূত্র ছিল। তো প্রথমে এক্স ওয়ান বড়টা নিব, তারপর ছোটটা নিব, নিচেও এরকম বড়টা তারপর ছোটটা। খেয়াল করো সেই কাজটা এখানে করা হয়েছে। তো এখানে আমাদের ডিফারেন্স যেটা হবে 1 আর 3 এটার মধ্যে প্রথমটা, তো 3 বড়টা নিচেরটা, তো 3 মাইনাস 1, আবার এখান থেকে নেব 1 মাইনাস 0। তো 3 মাইনাস 1 দ্যাট মিন্স 2, আর 1 মাইনাস 0 মানে হচ্ছে 1, তার মানে আমরা পাচ্ছি 2। তারপরে হচ্ছে 23 যেটা আসছে সেটা হচ্ছে 49 আর 3 এর মধ্যে, 49 আর 3 এর ভিতরে। তো 49 আর 3 এর ভিতরে কিভাবে আসবে, 49 মাইনাস 3 দ্যাট মিন্স হচ্ছে আমাদের 46, আর এখান থেকে বিয়োগ যাবে 3 মাইনাস 2, সরি 3 মাইনাস 1 তার মানে 2। তো 46 ডিভাইডেড বাই 2 দ্যাট মিন্স 23। এভাবে ফার্স্ট ডিফারেন্স গুলো আমরা বের করছি। তারপরে 129 মাইনাস 49, আর নিচে আসবে 4 মাইনাস 3, সেটা করলে 80 আসবে। 8 13 minus 129 divided by 7 minus 4 is equal to 228। তো এইভাবে করে আমরা ফার্স্ট ডিফারেন্সটা ইজিলি পেয়ে গেলাম। এর পরের কাজ হচ্ছে সেকেন্ড ডিফারেন্স বের করা। সেকেন্ড ডিফারেন্স বের করব এটা, তো অবশ্যই এটা কনসিডারেশনে এটা রাখতে হবে। তো ওটা ছিল কি আমাদের, এটাও এক্ষেত্রে এরকম 23 মাইনাস 2 দ্যাট মিন্স 21। আর যেহেতু এখানে এই ক্যানের এক্স আইটা নিব, তখন কিন্তু আমাদের ছিল এক্স টু মাইনাস এক্স নট, তার মানে ভিতরে কিন্তু একটা গ্যাপ চলে যাচ্ছিল। তো 3 মাইনাস 0 দ্যাট মিন্স 3, তো 21 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 7। তারপরে হচ্ছে 80 মাইনাস 23
80 মাইনাস 23 তে হয়তো বা 57 পাবো। আর সেক্ষেত্রে আমাদের এখানে ডিফারেন্সটা হবে 4 মাইনাস 1, মাঝখানে একটা গ্যাপ থাকবে যেহেতু 43, তার মানে আমাদের এখানে যদি 57 ভাগ 3 করি তাহলে 19 পাবো। তারপর 228 মাইনাস 80, এখানে দিয়ে হতে হবে 7 মাইনাস 3, এভাবে করে আমরা 37 পাবো। এটা সেকেন্ড ডিফারেন্স গেল। আবার এটা থার্ড ডিফারেন্স বের করব, তখন আমাদের কি যাবে 19 মাইনাস 7, থার্ড ডিফারেন্স হচ্ছে 19 মাইনাস 7, তার মানে আমরা পাচ্ছি 12। আর এইখান থেকে আমরা নিব কি, আমাদের গ্যাপ থাকবে ভিতরে দুইটা, তার মানে আমাদের প্রথমটা শুরুই হবে 4 থেকে। 4 মাইনাস 0, দ্যাট মিন্স 4। তো 12 মাইনাস 12 ভাগ 4 ইজ ইকুয়াল টু 3। আবার 37 মাইনাস 19, এটা করলে আমরা পাচ্ছি এটাও 12 পাচ্ছি। এখানে বাদ যাবে 7, দুইটা বাদ এখানে বাদ, 7 মাইনাস 1 দ্যাট মিন্স 6। তো কত আসলো? ও সরি, 7 মাইনাস 3 না, 7 মাইনাস 1 সি, আচ্ছা এটা করলে 37 মাইনাস 19, এটা করলে কত আসে? আহ 18, স্যার 18 জি না, আসে, স্যার 18 18 আসে। আসে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ঠিক আছে, তাহলে ঠিক আছে তাই না? জাস্ট ক্যালকুলেশন। তো ক্যালকুলেশন করলে কত, 6 মাইনাস 18 মাইনাস 18 ডিভাইডেড বাই 6, দ্যাট মিন্স 3, এই 3 আসছে। এর পরেরটা আর করে নাই, কারণ 3 মাইনাস 3 তে করলে 0 আসবে। সো আমাদের এখানে এটা হয়ে গেছে থার্ড ডিফারেন্স করে। তো এইভাবে করে আমরা ডিফারেন্স টেবিলটা করে নিব। ডিভাইডেড ডিফারেন্স টেবিল, এটা কিন্তু ডিভাইডেড ডিফারেন্স টেবিল। তো যাই হোক, এখানে যে মানগুলো পেয়েছি এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপর আমাদের যে সূত্রটা আছে, সেই সূত্রটা এখানে দেখো, এখানে কিন্তু ওই যে প্রথম সূত্রটা লেখা ছিল ওইখানে একটু ভুল আছে, আমি ওটা খেয়াল করিনি। দেখো প্রথম, আচ্ছা আমি যে দেখাচ্ছি, এখানে সূত্রটা আমি তো বই থেকে উঠেছি, ওরা যে ভুল করবে বুঝতে পারিনি। দেখো এখানে এফ অফ এক্স নট কমা এক্স ওয়ান আছে, এইখানে এই এক্স মাইনাস এক্স নটটা আগে চলে আসবে, তারপরে এক্স মাইনাস এক্স ওয়ান, দুইটা এখানে, দুইটা এখানে একটা চলে আসবে, এক্স মাইনাস এক্স নট। ঠিক আছে, এখানে এই জায়গাটা ভুল আছে। এফ অফ এক্স যেটা, সেটা আমি এখানে ম্যাথে আবার ঠিক আছে, দেখো খেয়াল করে, ওটা আমাদের বইলে পড়ে, এখানে দেখো এই সূত্রটা ঠিক মতো এখানে লেখা আছে। f of x is equal to f of x naught plus x minus x naught, f of x naught comma x1, x minus x naught, x minus x1, f of x naught x1 x2, এভাবে করে যাবে এটা। যেহেতু থার্ড ডিফারেন্স পর্যন্ত গেছে, তিনটা নিয়েছি আমরা। তো এরপরে কাজ হচ্ছে এফ অফ 0.3 এর মান বের করা, বসানো। তো প্রথমে এফ অফ এক্স নট এর মান আমরা জানি, জিরো এর জন্য যখন এক্স নট এর মান 0 তখন এটার মান হচ্ছে 1, তো 1 বসিয়ে দেওয়া হয়েছে। এক্স মাইনাস এক্স নট, তো এক্স এর মান এখানে অবশ্যই 0.3, আর এক্স নট এর মান তো আমরা জানি এখানে সবগুলোতে 0, তো বসালাম। আর এফ অফ এটা যে ফার্স্ট ডিফারেন্স আমরা যেহেতু এবার ইনিশিয়ালি করে যাচ্ছে, উপর থেকে যাচ্ছে, তো এটা 2, এক্স নট এর মান হচ্ছে এটা হচ্ছে 2 এর 2, প্রথম যে ডিফারেন্সটা পেয়েছি। তো এরপরে হচ্ছে এক্স মাইনাস এক্স নট বসালাম, এক্স মাইনাস এক্স ওয়ান এর মান হচ্ছে 1, তো বসাইছি 0.3 মাইনাস 1। আর এফ অফ এক্স নট এক্স ওয়ান এক্স টু এর মানটা হচ্ছে কত, 7, তাই না, 7 বসানো হয়েছে। তারপরে আবার সেরকম করা আছে এফ অফ এক্স টু, এখানে এফ অফ এক্স টু, এক্স মাইনাস এক্স টু, এক্স টু এর মান এখানে আছে কত, 3, তাহলে 0.3 মাইনাস 3। আর এফ অফ এক্স নট এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, থার্ড ডিফারেন্স যেটা আছে ওটা হচ্ছে কত, 3, সেটা বসানো হয়েছে। এই যে 2 7 3 ফার্স্ট থেকে নেওয়া হয়েছে, যেহেতু এক্স নট নেওয়া হয়েছে, তো বসিয়ে দেওয়া হলো। তারপর ক্যালকুলেশন করে মান পাওয়া গেল 1.831। তো এটা অবশ্যই এই দুটা যেহেতু 0 থেকে 1 এর মধ্যে মধ্যে একটা, তাহলে অবশ্যই আসতে হবে 1 থেকে 3 এর মধ্যে একটা ভ্যালু। তো যেহেতু আসছে তাহলে আমরা বলতে পারি এটা ঠিক আছে। এখানে বুঝতে কারো সমস্যা আছে কিনা? জি না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এরপরে এক্সাম্পল 2 আছে, এখানে এক্সাম্পল 2 আমাদের জাস্ট এই একই সূত্র অ্যাপ্লাই করে আমরা পুরো এখানে করা হয়েছে। এখানে ক্যালকুলেশনের ব্যাপারটা, ফাইন্ড দা পলিনোমিয়াল, এখানে আবার একটু নতুন জিনিস আছে, পলিনোমিয়াল বের করতে বলছে। পলিনোমিয়াল মানে হচ্ছে ইকুয়েশন বের করার যে কাজটা, একই প্রসেসে যাব বাট লাস্টে যে আমরা ইকুয়েশনটা পাবো, এটাও একটু দেখি আমরা। ফাইন্ড দা পলিনোমিয়াল অফ দা লোয়েস্ট পসিবল ডিগ্রি which assumes the value 3 12 15 minus 21 when x has the given value 3 2 1 minus 1 respectively, hence find f of
জিরো। এফ অফ জিরোর মান বের করা আছে, দেওয়া আছে যে মানগুলো এক্স এর জন্য, এক্স এর ভ্যালু দেওয়া আছে কত, -1 1 2 3 দেওয়া আছে, আর জিরোর মান বের করতে বলা হয়েছে। আর এর জন্য রেসপেক্টিভলি মানগুলো এটা দেওয়া আছে, তার মানে এইটা, এই যে মানগুলো দেওয়া আছে এক্স, এটা হচ্ছে এক্স এর মান, আর এই যে মানগুলো দেওয়া আছে এগুলো হলো এফ অফ এক্স এর মান। জাস্ট এটা একটু ম্যাথ আকারে, মানে ওরকম বক্স আকারে করে দেয়নি, বলে দেওয়া আছে রেসপেক্টিভলি, যেহেতু বলে দেওয়া আছে তার মানে ওইটাই বের করতে বলছে যে এফ অফ জিরো এর মান। তো আমরা আগে প্রথম কাজ ডিভাইডেড ডিফারেন্সটা বের করা, সাজিয়ে নিলাম। -1 যেহেতু ছোট থেকে বড়র দিকে যাচ্ছি, -1 1 2 3 লিখলাম। এর জন্য যে ভ্যালু গুলো দেওয়া আছে -21 15 12 3 লিখলাম। তো এরপরে কাজ হচ্ছে আমাদের ফার্স্ট ডিফারেন্স বের করা। তো ফার্স্ট ডিফারেন্সের নিয়ম অলরেডি শিখে গেছি আমরা। 15 মাইনাস -21, দ্যাট মিনস 15 প্লাস 21 হবে, তাহলে হচ্ছে আমাদের 36। আর এখানে যেটা বিয়োগ করলে হবে 1 মাইনাস -1, দ্যাট মিনস +2। তো +2, 36 ডিভাইডেড বাই +2 মানে হচ্ছে 8 + 18। তো এই পার্টটা হচ্ছে 12 মাইনাস 15, দ্যাট মিনস -3 পাচ্ছি। আর এখানে কাটলে 2 - 1, দ্যাট মিনস 1, তো -3 পাচ্ছি। এভাবে করে প্রত্যেকটা করা হয়েছে। সেকেন্ড ডিফারেন্স কিভাবে করবা সেটাও দেওয়া আছে। থার্ড ডিফারেন্সে যে 1 আসছে অটোমেটিক হয়ে গেছে আমাদের। এই ডিফারেন্স নিয়ে আমি আর বলতেছি না, এটা তোমরা এখন নিয়ম অনুসারে বসালেই পারবে। তো এখানে আমরা এবার সূত্র লিখবো। তো এফ অফ এক্স এর মান বের করতে বলা হয়েছে, পলিনোমিয়াল যেহেতু বের করতে বলা হয়েছে। তো এখানে কিন্তু আমাদের আগের যে ভ্যালু গুলো ছিল, পলিনোমিয়াল বের করে তারপর এফ অফ জিরো এর মান বের করতে হবে। যদি এরকম, যদি ফাইন্ড দা পলিনোমিয়াল বলে, তাহলে প্রথম কিন্তু এক্স এর মান যেটা কি এফ অফ জিরো বের করতে বলছে, তার মানে এক্স এর মান এখানে কত, জিরো। কিন্তু এই জিরোটা আমরা প্রথমে বসাবো না, প্রথমে আমরা এক্স টাকে রেখে একটা পলিনোমিয়াল বের করব। যখন এক্স রাখা হবে তখনই তো এক্স এর পাওয়ার এক্স স্কোয়ার এক্স কিউব, তবে এসে একটা পলিনোমিয়াল হবে। সেই পলিনোমিয়ালটা বের করে তারপর এফ অফ জিরোর মান বের করব। যদি এরকম বলে যে পলিনোমিয়ালের মান বের করে, আর যদি পলিনোমিয়ালের কথা উল্লেখ না করে, তাহলে ওই যে এক্স এর জায়গায় জিরো বসিয়ে মান যেটা পাবা সেটা হবে, সমস্যা নেই। তো যেহেতু আমাদের এখানে চাইছে পলিনোমিয়াল, সো আমরা এক্স টাকে এখানে রেখে দেবো। দেখো এখানে প্রথমে এফ অফ এক্স নট, এফ অফ এক্স নট এর মান হচ্ছে আমাদের -21, এটা তো দেওয়াই আছে। সেই মানটাই আমরা এখানে বসালাম, এই যে -21। তারপর এক্স মাইনাস এক্স নট, এক্স টা ঠিক রাখবো, আমি বলেছি পলিনোমিয়াল যখন বলবো এক্স ঠিক রাখলাম। এক্স নট এর মান তো দেওয়াই আছে -1, তো এক্স মাইনাস এক্স নট, তার মানে এক্স মাইনাস -1 ইন্টু, এখানে ছিল এফ অফ এক্স নট এক্স ওয়ান, সেটার মানটা হচ্ছে +18, বসিয়ে দিলাম সেটা। তারপরে হচ্ছে এক্স প্লাস ওয়ান, তার মানে এক্স মাইনাস এক্স নট মানে হচ্ছে এক্স প্লাস ওয়ান। তারপরে হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান, তো এক্স ঠিক থাকবে, এক্স ওয়ান এর মান হচ্ছে ওয়ান, তার মানে এক্স মাইনাস ওয়ান। আর ইন্টু 7 -7, কারণ এখানে সেকেন্ড ডিফারেন্স -7 বসিয়ে দিলাম আমরা। তো এবার থার্ড ডিফারেন্স ওয়ান আছে আমার, এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু ইন্টু ওয়ান, যেহেতু আমাদের এক্স টু এর মান হচ্ছে 2, সেটা বসিয়ে দিলাম, তো পেয়ে গেলাম। তো এক্স ঠিক রেখে আমরা এখানে বসিয়ে দিই মানগুলো। তো এখানে সব মানগুলো বসিয়ে দেখো, এখানে ক্যালকুলেশন করে আমরা পেলাম এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 17x প্লাস 6। তো এইটা আমরা হচ্ছে পলিনোমিয়াল পেলাম। এরপরে চাইছে এফ অফ জিরো এর মান বের করতে, এবার এক্স এর জায়গায় জিরো বসিয়ে দিলে যে মানটা পাবো সেটা হচ্ছে এফ অফ জিরো এর মান। এইভাবে যদি বলে দেয় যে পলিনোমিয়াল বের করো তারপর একটা মান বের করো, তা অনেক ক্ষেত্রে আবার এটাও বলতে পারে শুধু পলিনোমিয়ালটা বের করো। সেক্ষেত্রে কিন্তু তোমাদের এরকম এক্স টাকে ঠিক রেখে তারপর অন্যান্য মানগুলো বসিয়ে দেবে, এক্স নট এক্স ওয়ান এক্স টু এর মানগুলো বসিয়ে তো মানটা পাবে। তারপর একটা দেখো ইকুয়েশন ফরম্যাটে পাবা বা পলিনোমিয়াল পাবা, সেই পলিনোমিয়ালটাই আসলে চেয়েছে। তো এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? জি না স্যার, এখানে শুধু পলিমিনিয়ার ক্ষেত্রে আপনার সমীকরণ বের করতে হবে, এরকমই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স পলিনোমিয়াল বের করার ক্ষেত্রে এক্স এর মানটা আমরা বসাবো না, শুধু এক্স টা রেখে দেবো, বাকি সব এক্স নট এক্স ওয়ান এক্স টু এর মানগুলো বসিয়ে দিব। তাহলেই আমরা যে এক্স সম্বলিত একটা পদ পাবো, সেটা হচ্ছে পলিনোমিয়াল। জি স্যার, বুঝতে পারছি। এরপরে আরো এক্সাম্পল দেওয়া আছে, মানে কিছু ভ্যালু দেওয়া আছে, যে 3 7 9 10 এর জন্য এই ভ্যালু গুলো দেওয়া আছে। তো হোয়াট ইজ দ্য বেস এস্টিমেটেড ভ্যালু ফাংশন ফর 6 এর জন্য বের করতে বলা হয়েছে। তো 3 7 9 10 দেওয়া আছে, 6 এরটা বের করতে বলা হয়েছে। তো টেবিল আমরা ওই আগের মতো এখানে করে দেওয়া আছে, টেবিল বের করা হয়েছে, তারপর মানগুলো বের করে দেওয়া হয়েছে।
তো এরপরে এফ অফ 6 এর মান পেয়েছি 147। এখানে কিন্তু পলিনোমিয়ালটা বের করছে, তোমরা পলিনোমিয়াল না বের করেও করতে পারতে, যেহেতু পলিনোমিয়ালের কথা এখানে বলা নাই। অনেক অনেক ক্ষেত্রে চাইলে সবসময় পলিনোমিয়াল বের করেও করতে পারো, এটাও ফ্যাক্টর না, কিন্তু এক্স এর মান বসিয়ে দিয়েও করতে পারতে, এখানে 6 যেহেতু বের করতে বলা হয়েছে। তো যে কোনো একটা প্রসেস যদি পলিনোমিয়ালের কথা উল্লেখ না থাকে, পলিনোমিয়ালের বের করে তারপর মানটা বসিয়ে দিতে পারো, অথবা তুমি প্রথমেই এক্স এর মান 6 বসিয়ে দিয়ে করতে পারো, যেটা তুমি চাও সেটাই করতে পারবা। আর যদি কখনো পলিনোমিয়ালের কথা বলে দেয়, তাহলে অবশ্যই পলিনোমিয়াল বের করতে হবে, তারপর যদি কিছু চেয়ে থাকে সেটা বের করতে হবে, পার্থক্য এটুকু। জি স্যার। আচ্ছা, এখানে এক্সারসাইজ দেওয়া আছে 3টা, এটা আমাদের অ্যাসাইনমেন্টে যাবে। সো এটা ওই একই রকম যে বের করতে বলা হয়েছে, এটা জাস্ট ক্যালকুলেশন করলে হয়ে যাবে। এটা আমাদের ফার্স্ট লেসন ছিল, আমরা সেকেন্ড লেসনে যাচ্ছি। ওকে, আমরা সেকেন্ড লেসন যেটা লেসন 14, ল্যাগ্রেঞ্জ ফর্মুলা। আমরা প্রথমেই আজকের ক্লাসে বলেছি আজকের যে লেসন গুলো হবে সেটা আনইকুয়াল ইন্টারভ্যালের জন্য হবে। তো ল্যাগ্রেঞ্জ ফর্মুলাটাও একটা আনইকুয়াল ইন্টারভ্যালের জন্য প্রযোজ্য। আমরা দেখি কি বলা আছে। লেট y equal to f of x, take the value y naught, y1, y2, dot dot yn। তো এখানে y দ্বারা বোঝাচ্ছে f of x, দ্যাট মিন্স for the argument x taking x0 x2 আগের মতোই যেটা ধরা হচ্ছে। then the polynomial by Lagrange interpolation formula is given by, এই যে একটা সূত্র দেওয়া আছে, f of x is equal to summation of I is equal to 0 থেকে n পর্যন্ত li yi is equal to l naught y naught plus l1 y1 plus l2 y2 plus dot dot plus yn। এটা জাস্ট একটা ফরম্যাট লেখা হয়েছে। এখানে এল এর যে মানটা আছে, এল এর মানটা বের করতে চাই, এই এল এর মানটা বের করার জন্যই ল্যাগ্রেঞ্জের জিনিসটা আছে, এল দ্বারা বুঝাচ্ছি ল্যাগ্রেঞ্জের যে ফর্মুলাটা, ঠিক আছে। বাকি এফ অফ এক্স নট ওয়াই নট ওরকমের মানই ছিল, কিন্তু এখানে এল আর এল নট, L1 L2 L3 এই মানগুলো বের করার জন্যই ল্যাগ্রেঞ্জ ফর্মুলাটা। এখানে লেখা আছে where L naught is equal to x minus x1 into x minus x2 dot dot x minus xn divided by x naught minus x1 y naught x naught minus x2 dot dot x naught minus xn। তো খেয়াল করে দেখো, এখানে উপরের যে কাজটা করা হয়েছে, যখন এল নট, নট মানে কি জিরো, এই যে এক্স নট এর যে এক্স নট এল নট এর যখন এটা যাবে এক্স নট, উপরে খেয়াল করে দেখো এক্স থেকে সবগুলো বিয়োগ হয়েছে, কিন্তু এখানে কিন্তু এক্স মাইনাস এক্স নট নাই। খেয়াল করে দেখো, উপরে এক্স মাইনাস এক্স নট নাই, কারণ এখানে এল নট এর বের করতেছি। আবার নিচে কি করেছি, যখন এল নট এর জন্য, তখন সব ক্ষেত্রে কি এক্স নট থেকে বিয়োগ করেছি, এক্স নট মাইনাস এক্স ওয়ান, এক্স নট মাইনাস এক্স টু। এখানে কিন্তু এক্স নট মাইনাস এক্স নট নাই, কারণ ওটা তো হবে না। বাকি এটা এরকম করে। আবার এল ওয়ান এর জন্য খেয়াল করো, তখন দেখো এল ওয়ান এবার এক্স ওয়ান যেখানে যেখানে আছে, উপরে এক্স ওয়ান থাকবে না, আর নিচে এক্স ওয়ান থেকে সবাইকে বিয়োগ করা হবে, এটাই হচ্ছে মেন পার্থক্য। তখন এল ওয়ান, তখন প্রথমটা করা হয়েছে এক্স মাইনাস এক্স নট, যেহেতু এক্স নট আছে, তারপর এক্স মাইনাস এক্স টু, এক্স মাইনাস এক্স ওয়ান কিন্তু নাই, কারণ এল ওয়ান এরটা বের করতেছি। আবার নিচে দেখো সব এক্স ওয়ান থেকে বিয়োগ করতেছি, এক্স ওয়ান মাইনাস এক্স নট, এক্স ওয়ান মাইনাস এক্স টু, ডট ডট এক্স ওয়ান মাইনাস এক্স এন। এভাবে করে আমরা প্রত্যেকটাতে এইভাবে বের করতে পারবো। আলটিমেটলি আমাদের যে সূত্রটা আসবে সেটা হচ্ছে এটা, f of x is equal to x, প্রথমে y নট, দেখো এল নট এর সাথে y নট গুণ আকারে ছিল, এই যে গুণ আকারে y নট দিয়ে দিয়েছি, এল নট এর মানটা বসিয়ে y নট গুণ করেছি, প্লাস এ ওয়াই ওয়ান এর সাথে গুণ ছিল কি এল ওয়ান, এল ওয়ান এর মানটা বসাইছি, ওয়াই ওয়ান লিখেছি, প্লাস ডট ডট করে ওয়াই এন। এইভাবে যে কটা থাকবে, এন সংখ্যক পদ থাকবে না, ম্যাক্সিমাম 3টা বা 4টা থাকবে, তো এইভাবে করে করবে। তো এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? জি না স্যার। আচ্ছা, তাহলে আমরা এবার এক্সাম্পলে যাই, এক্সাম্পলে গেলে ক্লিয়ারটা হয়ে যাবে। মেইনলি এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হয় নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর জিনিস। তো এস্টিমেট এফ অফ 10, এফ অফ 10 এর মান বের করতে বলছে ফ্রম দ্য ফলোইং ডাটা ইউজিং ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা। তো এখানে 5 6 9 11 এভাবে দেওয়া আছে। আমি আগেও বলেছি এই ফর্মুলা গুলো কিন্তু আনইকুয়াল ইন্টারভ্যালের জন্য। দেখো 5 এর পর 6 আছে, 6 এর পর আবার 9, 9 এর পর আবার 11, তার মানে এই ইন্টারভ্যালটা ঠিক নাই। তো এরপরের জন্য ওয়াই এর মানটা দেওয়া আছে। তো আমাদের প্রথম কাজ থাকবে এল নট এল ওয়ান এল টু এর মানগুলো বের করা। তো আমাদের জেনারেল সূত্রটা এখানে প্রথমে লিখেছি, এই যে এক্স নট ওয়াই এল ওয়ান ওয়াই ওয়ান এল টু আই টু, এটা তো দেখাইছে। এবার এল ওয়ান এল এর মান বের করতে হবে আমাদের। তো এই জাস্ট এখানে এফ অফ এক্স দিয়ে আবার এই সূত্রগুলো একটা লিখছে। তোমরা চাইলে এই যে এখানে এরকম বসায়া করছে,
তোমরা এটা এরকম বসাই না করে L0 L1 এই যে এরকম মানগুলো বের করে আলাদা আলাদা করে বসিয়ে দিলে পারো, তাহলে কিন্তু জিনিসটা অনেক ক্লিয়ার হয় বা সুন্দর দেখতে দেখায়। এখানে কিন্তু খুব হিজিবিজি লাগতেছে, অনেকগুলো মান একসাথে বসানো হয়েছে। তো যাই হোক, ওটা ব্যাপার না। আমাদের এক্স ইকুয়াল টু মান দেওয়া আছে কত, 10। যেহেতু 10। 10 এর মানটা বের করতেছি, তো 10 আমাদের দেওয়া আছে। বাকি আমরা সবগুলো মান এখানে বসাবো। এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু, এক্স মাইনাস এক্স থ্রি। তো আমাদের এবার মেইন কাজ হচ্ছে x1 x2 x3 এই মানগুলো বলা, x0 এর মান বের করা। তো এইগুলো কিন্তু আমার দেওয়া আছে। তো প্রথম যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে x0, পরেরটা x1, পরেরটা x2, পরেরটা x3। এটাই তো আমাদের মান। কি মান তো আমাদের y0 মানে হচ্ছে 12, y1 এর মান হচ্ছে 13, y2 এর মান হচ্ছে 14, আর y3 এর মান হচ্ছে 16। এই মানগুলো আমার দেওয়া আছে, জাস্ট আমরা এখন বসাবো। তো খেয়াল করে দেখো, প্রথম হচ্ছে x মাইনাস এক্স নট। তো x এর মান হচ্ছে আমাদের 10, 10 মাইনাস 5। দেখো সেটাই করা হয়েছে। ওই যে 10 মাইনাস 6, 5 না 6 কেন দেওয়া হয়েছে, দাঁড়া দেখিনি। 6, ও যাই হোক, সরি সরি, এখানে এক্স মাইনাস এক্স, এক্স ওয়ান, এক্স নট না তো। তো জি এক্স স্যার। মাইনাস এক্স ওয়ান তার মানে 10 - 6 হবে, তাই না? তারপর এক্স মাইনাস এক্স টু 10 - 9। 9। তারপর এক্স মাইনাস এক্স থ্রি 10 - 11। নিচে আছে দেখো এক্স নট মাইনাস এক্স ওয়ান, এক্স নট মানে হচ্ছে 5, আর 5। এক্স ওয়ান এর মানে হচ্ছে 6। তাহলে 5 - 6, এক্স নট এর মান হচ্ছে 5 মাইনাস এক্স টু এর মান হচ্ছে 9। এভাবে জাস্ট মানগুলো বসানো হচ্ছে। আর ওয়াই নট এর মান আমরা বলেছি, ওয়াই নট এর মান আমাদের এখানে আছে কত, 12। 12। তো সেই 12 আমরা এখানে সাথে বসিয়েছি, এই যে ওয়াই নট এর জায়গায় এই 12 বসাইছি। তারপর ওয়াই ওয়ান এর জায়গায় 13। জাস্ট মানগুলো বসে, খুবই সহজ জিনিস। জাস্ট আমাদের এক্স নট, এক্স ওয়ান, এক্স টু এই মানগুলো বসানো, আর ওয়াই নট, ওয়াই টু, ওয়াই থ্রি যে মানগুলো থাকবে সেটা বসানো। আর গিভেন তো একটা ভ্যালু দেওয়াই থাকবে, যেটার মান বের করতে হবে, সেটা হচ্ছে আমাদের এক্স। এভাবে করে আমরা মান বের করে ফেলবো, খুব ইজি নিয়ম। জি স্যার, এগুলো আগের থেকে সহজ এটা। হ্যাঁ সহজ, বাট যখন ক্যালকুলেশন করতে যাবে, মেইনলি ক্যালকুলেশনে যে অনেকটা ঝামেলা হয়, ঠিক আছে, এটা ক্যালকুলেটরটা অনেকগুলো ইউজ করতে হয়। এখানে তো মানে তিনটা দেওয়া আছে, x3 পর্যন্ত বা y3 পর্যন্ত দেওয়া আছে, এভাবে করে 5 6 এভাবেও যেতে পারে। সমস্যা নাই, জাস্ট ক্যালকুলেশন। নিউমেরিক্যাল হচ্ছে ক্যালকুলেশন, সূত্র খুবই ইজি। তো এরপরে এক্সাম্পল 2 তে দেওয়া আছে, উম আহ, এখানে কিন্তু আবার বলেছে দেখো, ফাইন্ড দা পলিনোমিয়াল। যখন পলিনোমিয়াল বের করবে তখন কিন্তু এক্স এর মানটা বসবে না, আমি আগেও বলেছি। এখানেও সেই একই জিনিস, ঠিক আছে। জি স্যার। প্রথমে পলিনোমিয়াল বের করতে বলছে, তারপর 1.5 এর মান বের করতে বলছে। এখানে দেওয়া আছে -1 1 2 3, 1.5 এর মান বের করতে বলছে। তো প্রথম কাজ আমাদের ল্যাগ্রেঞ্জ সূত্র নিব। তারপর আমরা এখানে এই বসায় দিলাম। তারপর এখানে এরা কি করছে, এটা ভুল আছে তো। টেবিলটা বের করে নাই তো। হ্যাঁ এখানে, এখানে কিন্তু ডাইরেক্ট ওরা মান বসাই দিছে, জি স্যার। পলিনোমিয়ালটা কিন্তু আর করে নাই। ঠিক আছে, কিন্তু পলিনোমিয়ালটা কিন্তু বের করতে হবে। বুঝতে পারছো? তোমরা এটা একটু প্র্যাকটিস করো। পলিনোমিয়ালটা কিভাবে বের করবে আমি বলেছি কিন্তু। এখানে বের করবে, এক্স এর জায়গাটা শুধু খালি রাখবে। জি। এক্স এর জায়গায় কিছু বসাবে না, এক্স ওয়ান এর মান যেটা আছে বসাবে, এক্স টু এর মান যেটা আছে বসাবে, এক্স থ্রি যেটা মান আছে বসাবে। নিচেরটা সব বসবে, কারণ নিচে কিন্তু কোনো এক্স নাই, ঠিক আছে। জি উপরে স্যার। শুধুমাত্র এক্স আছে, সেটা বসাবা না। বাকি সব বসায় যাবা। বসায় গেলে এই ওয়াই নট এর মান বসাবা, ওয়াই ওয়ান এর মান বসাবা, ওয়াই টু মান বসাবা, ওয়াই থ্রি মান বসাবা। দেখা যাবে শুধু এক্স থাকতেছে, বাকি সবগুলোই তো সাংখ্যিক আসতেছে। তার মানে ক্যালকুলেশনে তখন আর সমস্যা হবে না, ওটা একটা পর্যায়ে চলে যাবে। তারপর এখান থেকে এফ এক্স এর মান পাবা, তারপর 1.5 এর মান বসাবা, ঠিক আছে। এটা একটু যখন যদি এরকম বলে দেয় যে পলিনোমিয়াল, একদম পলিনোমিয়াল অফ দ্য লোয়েস্ট পসিবল ডিগ্রি, তো এটা তো অবশ্যই পলিনোমিয়ালটা বের করতে হবে। জি পলিনোমিয়াল না স্যার। বের করে তো আর এটা হচ্ছে না। তো এখানে কিন্তু সেটা করে নাই, তোমরা একটু প্র্যাকটিস করবে। এখানে ডিরেক্ট মান বের করছে এখানে। হ্যাঁ হ্যাঁ, সেটা এখানে ভুল বা ওখানে ওরা হয়তো বা ওটা করে নাই, কিন্তু যদি আমি এরকম বলে দিই, যদি আমি অ্যাসাইনমেন্টে দিই এরকম, যে যদি পলিনোমিয়াল বের করতে হয়, তাহলে অবশ্যই কিন্তু পলিনোমিয়ালটা বের করতে হবে। আমি তোমাদের বলেছি যে পলিনোমিয়াল বের করার সূত্রটাই এটা, এক্স যেটা এক্স আছে ওটা খালি, বাকি সবকিছু বসাবো। জি স্যার। এবারে আবার দেওয়া আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াই এট এক্স ইকুয়াল টু 0। এখানে আবার পয়েন্ট আকারে দেওয়া আছে, তার মানে প্রথমটা হচ্ছে এক্স, পরেরটা হচ্ছে ওয়াই, তাই না? তার মানে তাহলে এক্স নট এর মান হচ্ছে -2, এক্স ওয়ান এর মান হচ্ছে 1, এক্স টু এর মান হচ্ছে 3, 3। এক্স ফোর এর মান হচ্ছে 7। 7, এক্স ফোর না সরি এক্স থ্রি। যাই হোক, এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি।
জি স্যার। তো এইগুলোই, তো এই সেই মানগুলো এখানে লিখছে, আর এক্স ইজ ইকুয়াল টু জিরোই বলা আছে। তো এক্স ইজ ইকুয়াল টু জিরো, এক্স নট ইজ ইকুয়াল টু মাইনাস, এখানে লেখাইছে। আবার ওয়াই নট এর মান হচ্ছে 5, ওয়াই ওয়ান এর মান হচ্ছে 7, ওয়াই টু এর মান হচ্ছে 11, ওয়াই থ্রি এর মান হচ্ছে 34। এই সবগুলো মানে এখানে লিখে নিয়েছে। এরপরে কাজ হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু আমাদের এই সূত্র, এখানে তো পলিনোমিয়ালের কিছু বলে নাই, সো আমরা ওয়াই এর মান ডাইরেক্ট বের করবো, সব বসাই দিছে মানগুলো। তো যেটা আসবে সেটা আমাদের অ্যান্সার। ওকে, এখানে কিন্তু এই দেখো এক্সারসাইজ আমি দিয়েছি, এক্সারসাইজ ওয়ানে কিন্তু বলা আছে ফাইন্ড দ্য পলিনোমিয়াল অফ দ্য লোয়েস্ট ডিগ্রি। সো এটা কিন্তু তোমাদের আমি বলে দিলাম, কেউ যদি আবার ডাইরেক্ট ওরকম সূত্র দেখে ওরকম বসায় করে যাও, তাহলে কিন্তু তার সেটা ম্যাথটা আংশিক সম্পূর্ণ হবে, পুরোটা হবে না। কারণ হচ্ছে তুমি পলিনোমিয়াল বের করো নাই, তোমাদের পলিনোমিয়াল আমি চেয়েছি, পলিনোমিয়াল বের না করলে সেটা কিন্তু হবে না। জি স্যার। ঠিক আছে, তাহলে এখানে তিনটা আছে, এই তিনটাও অ্যাসাইনমেন্টে যাবে। তার মানে এখানে যে ম্যাথ তিনটা এখানে আছে, আগের লেসনে তিনটা আছে, এই ছয়টাই তোমাদের অ্যাসাইনমেন্টে যাবে। ফার্স্ট অ্যাসাইনমেন্ট 5 যেটা আসবে, অ্যাসাইনমেন্ট 5 আমি দিয়ে দেবো একটু পর, সেটা তোমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট হিসাবে, মানে মিড টার্মের পরের ফার্স্ট অ্যাসাইনমেন্ট হিসাবে যাবে। আর এখানে যদি কোনো কিছু বুঝতে সমস্যা থেকে থাকে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ স্যার, এই এক্সারসাইজ গুলো আমরা যদি এখন সলভ করি বসে ক্লাসের পরে, যদি কোনো প্রবলেম হয় তাহলে কি সেটার হ্যাঁ, জন্য? সেটা আমাকে মেসেঞ্জারে নক করে বলো যে স্যার এটা এখানে কি সমস্যা হয়েছে এবং একটু বলে দেন, তাহলে আমি বুঝিয়ে দেবো। বাট কেউ যদি এরকম বলে যে স্যার এটা কেমনি করবো, তাহলে কিন্তু আমি তাকে বুঝাবো না। কারণ তুমি একটা জিনিস করা শুরু করছো আমার নিয়ম মতো, বা আমি যেটা তোমাদের শিখাইছি, তারপরে তোমার যদি কোনোখানে ভেজে যায়, আমি অবশ্যই সে তাকে সলভ করার চেষ্টা করে দেবো বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যে এখানে এইভাবে না স্যার। এইভাবে যাও। বাট অনেকের ক্ষেত্রে আবার দেখা গেছে যে জিজ্ঞেস করে স্যার এই ম্যাথটা কেমনে করব, এটা তো হতে পারে না, কারণ আমি তোমাকে শিখাইছি, তোমার অবশ্যই সেই নিয়মে যেতে হবে। তারপরে যে সমস্যার সমাধান কোনো কোনো জায়গায় যে বেঁধে দাও, আমি সমাধান করার চেষ্টা করব। ঠিক জি আছে, স্যার। আচ্ছা, এটুকুই আজকের লেসনে, আমি দিয়ে দেবো একটু পর। আর তোমরা এখানে আইডি গুলো দাও, দুজন আসতো, আইডি দাও। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। যদি সমস্যা না থাকে তাহলে তোমরা এই পর্যন্তই ক্লাস, অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো একটু পরে, অ্যাসাইনমেন্টটা করার চেষ্টা করো, সমস্যা হলে আমাকে জানাও। এটুকুই ক্লাসে আসছে। আর সবাইকে জয়েন করতে বলবো ক্লাসে, আমি কিন্তু বলে দিয়েছি যে ফাইনাল এক্সাম অ্যাসাইনমেন্ট আকারে হবে। আর যারা ক্লাস রেগুলার করবে না, তাদের জন্য কিন্তু মার্কিং এবার অনেকটা টাইট আকারেই হবে, এটাই বলা দাও। জি স্যার। আচ্ছা, স্যার আপনার ওকে, ওয়ালাইকুম আসসালাম।